ভাইয়া আপনার কয় টাকা বিল হয়েছে? হ্যাঁ ম্যাডাম 50 টাকা হয়েছে। ভাইয়া একটা কাজ করি, অনলাইনে পেমেন্ট করে দেই। ম্যাডাম এই ফোন আপনার কাছে কি করে গেল? এই ফোনটা তো আমার। মানে আপনি সব কি বলতেছেন? এটা তো আমার ফোন, আর এই ফোন তো আমার কাছেই থাকবে। আরে ম্যাডাম আপনি মিথ্যা কথা কেন বলতেছেন? এই ফোনটা তো আমার। আরে আপনি মনে হচ্ছে পাগল হয়ে গেছেন। আরে এটা তো আমার ফোন, আর বুঝতে পারতেছেন না এটা আইফোন, এটা আমার ফোন। আরে ম্যাডাম আমি তো ওইটাই কইতেছি, ফোনটা আমার, ঠিক আছে আইফোন তো, ওই ফোনটা আমারই, সমস্যা নাই। আর আপনি কি মনে করছেন আমি দোকান দেখি আইফোন চালাতে পারবো না? এই দেখেন 12,000 টাকা দিয়ে ঘড়ি কিনছে, হ্যাঁ ঘড়িটা আমি চালাচ্ছি 12,000 টাকা দিয়ে, আর আইফোন কিনতে পারবো না একটা? এই ফোনটা আমার, দেন ম্যাডাম। আরে ভাইয়া আপনি কখন থেকে বলতেছি এটা আমার ফোন, আর এই ফোনটা আমার পকেটে ছিল। এটা আমার ফোন, এটা আপনার ফোন না। ম্যাডাম আপনি এই ফোনটা এখান থেকে নিয়ে পকেট হয়েছেন তাই না? এই ফোনটা আমারই ম্যাডাম। এই আইফোন আছে না, আমি তো আইফোন চালাতে পারি ম্যাডাম, আমি কিনেছি, এই ফোনটা আমাকে দিয়ে দেন। আরে আপনি মনে হচ্ছে পাগল হয়ে গেছেন। এই দোকানে তো আমি প্রায় সময় আসি আচার খাওয়ার জন্য, আর আমি আজকেও আসছি। আর এতদিন আপনার চোখে পড়েনি, আজকে আপনার চোখে পড়ছে এই ফোন। আমাকে দেখে পাগল মনে হচ্ছে? হ্যাঁ পাগল তো আপনি, আমার ফোনটা চুরি করে আপনার পকেটে রাখছেন, আর ফোনটা দিয়ে দেন আমার এখন। কি প্রমাণ আছে যেটা আপনার ফোন? আপনি কি এটার পাসওয়ার্ড জানেন? হ্যাঁ হ্যাঁ প্রমাণ আমার কাছে আছে। এক কাজ করুন, আপনি ফোনটা আবার সামনে ধরুন, দেখেন আমার ফেস লক দেওয়া আছে, খুলে যাবে ফোনটা। আরে শুধু ফোন খুললে হবে না, আপনার কাছে আর কি প্রমাণ আছে হ্যাঁ যেটা আপনার ফোন? ও আচ্ছা, প্রমাণ আরো লাগবে তাই না? এক কাজ করুন, আপনি গ্যারেজে যান, দেখেন আমার পিকগুলো অনেক আরো আছে। আমার ফোনে তোমার পিক কোথা থেকে আসলো? তোমার মাথার স্ক্রু কি ঢেলে নাকি? হ্যাঁ আমি কখন থেকে বলতেছি ফোনটা আমার, ফোনটা আমার, তুমি ফোন দিতেছো না, এখন ফোনটা তো বুঝলা এই ফোনটা আমার। না না এটা আমার ফোন, আমি তো এটাই বুঝতে পারতেছি না আমার ফোনে তোমার পিক কোথা থেকে আসলো। আরে ম্যাডাম আপনি তো দেখতেই পারছেন এই পিকগুলো অনেক আগের তোলা, এই পিকগুলো আমি তুলছিলাম ম্যাডাম, ফোনটা দেন আমাকে। আচ্ছা এটা যদি আপনার ফোন হয় তাহলে আমার ফোনটা কোথায়? আপনার ফোন কোথায় সেটা আমি কি জানি? দেন ফোনটা দেন। আরে এটা তো আমার ফোন, আমি বলতেছি এটা আমার ফোন, আমার ফোন আমাকে দিন। এই আপনি এখান থেকে ভালো ভালো যাবেন নাকি পুলিশ ডাকবো আমি? হ্যাঁ পুলিশ ডাকবি? হ্যাঁ তো ডাক পুলিশ, আমি আসছি। কি বলবি বল? আরে আরে স্যার আপনি এখানে? আমি এখানে কেন? তুই যখন আমারই ছোট বোনের সাথে 2 নাম্বারই করতেছিস, তাহলে তো এখানে আমাকে আসতেই হয় তাই না? স্যার আপনি কি বলতেছেন এসব কথাবার্তা? আমি কোনো 2 নাম্বারই করি না স্যার, এই ফোনটা তো আমার। আর আপনি দেখেন স্যার এর ভিতরে আমার অনেক পিক আছে, অনেক আগে পুরাতন পিক আছে স্যার, দেখেন আপনি। ভাইয়া বিশ্বাস করো তুমি, উনি যা বলতেছে সব মিথ্যা কথা বলতেছে। আমি তো এটাই বুঝতে পারতেছি না যে আমার ফোনে ওনার পিক কোথা থেকে আসলো। আমি এটা খুব ভালো করেই জানি যে ওই ফোনটা তোর, আর ওর ফোন থেকে এই ফোনের মধ্যে ইয়ারডপ দিয়ে ওর যত পিক আছে সব পিক এটার মধ্যে দিছে, ও সব সফটওয়্যারও দিছে যাতে ও বলতে পারে যে এটা ওর পিক। ওর নামে এর আগেও থানায় অনেক মামলা হয়েছে, বুঝতে পারছিস? তুই মানুষের আইফোন এইভাবে চুরি করিস এবং ধান্দা করে এখানে বসছিস। এই দোকান তোর কোনো ব্যবসা না, তোর এই চুরিটাই হচ্ছে তোর মেন ব্যবসা। তুই এখান থেকে বের হ। আমি তোর ওইখান থেকে আমি দাঁড়িয়ে থেকে সব কিছু দেখছি, একটা লাঠের মধ্যে ফোন বেঁধে এর পকেটের মধ্যে ফোন দিয়ে ইয়ারডপ দিয়ে এগুলো করছিস না? বের হ। না না স্যার, আমি সিটারি করি নাই স্যার, আমাকে মাফ করে দেন স্যার, এরকম ভুল আর জীবনে করবো না স্যার, এইবারের মতন ক্ষমা করে দেন স্যার। স্যার প্লিজ স্যার, স্যার ক্ষমা করবো না? যাদের ফোন নিয়েছিস তাদেরগুলো আগে ফেরত দিবি। বের হ, বের হ বলতেছি, বের হ, বের হ। ফোন চুরি করার তোকে শিক্ষা দিয়ে দেবো থানায় নিয়ে। স্যার স্যার স্যার